আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা রমজানে কিছু বিশেষ হাদিসের আলোচনা করব। তো আমাদের সাথে আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ বাজি বিন সাব্বির সাহেব। তো আজকে কিছু আলোচনা করবেন। তো হযরত কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনা যাক। তো চলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজানের কিছু ফজিলতপূর্ণ হাদিস আলোকপাত করার জন্য। যেমন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাহে রমজান উপলক্ষে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, ফজিলতের হাদিস। এর মধ্যে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে পবিত্র মাহে রমজানে তোমরা 4টি কাজ খুব বেশি বেশি করে করবে। এর মধ্যে এক নম্বরে হলো কালেমা তয়্যিবা খুব বেশি বেশি করে পাঠ করা, খুব বেশি করে কালেমা তয়্যিবা পাঠ করা। কেননা আল্লাহ তাআলা কাছে সবচাইতে বড় দামি জিনিস হলো ঈমান, আর ঈমানের কালেমা হলো কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য এই কালেমা আমরা খুব বেশি বেশি করে পাঠ করব। আল্লাহ রাসূল বলেন এই 4টি কাজ যে ব্যক্তি নাকি বেশি বেশি করে রমজান মাসে করবে, আল্লাহ পাক অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে হলো কালিমা তয়্যিবা পাঠ করা, 2 নম্বরে হলো ইস্তেগফার করা। ইস্তেগফার বলতে আমরা অনেকে অনেকভাবে বুঝি, কিন্তু আমরা শর্টকাটে একটা ইস্তেগফারের আমলটা আমরা বুঝিনি। আমরা বেশি বেশি ইস্তেগফার করবো কিভাবে? যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম আঙ্গুলের গিটের মধ্যে আমরা গণনা করবো সবসময়। লা ইলাহা কালিমা তয়্যিবাটা বলবো হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আঙ্গুলের গিটের মধ্যে খুব বেশি বেশি করে আদায় করব, এবং তার পরক্ষণেই আমরা ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দুটি আমল হয়ে গেল। তারপরে 2 আমলের কথা যেগুলো কথা বলছেন, আল্লাহর কাছ থেকে বেশি বেশি জান্নাত চাওয়া। যেমন এই সারা দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ পাক পাঠাইছেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক পরীক্ষার জন্য পাঠাইছেন। যে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক এটা বোঝাতে চান যে আমার বান্দাদের মধ্যে কোন ব্যক্তিটা আমি আল্লাহর প্রতি আনুগত্যশীল, এবং আমি আল্লাহকে কারা কারা মানে এবং আল্লাহকে কারা মানে না, এবং কোন আশাই করবে তারা এই সবকিছু জান্নাতের আশা এবং জাহান্নাম থেকে বাঁচার আশায়। এই জন্য আমরা জান্নাত আল্লাহর কাছ থেকে খুব বেশি বেশি চাইবো। যখনই আমরা হাত উঠাবো তখনই আল্লাহর কাছে আমরা জান্নাত চাইবো। আর জান্নাত চাওয়ার সময় আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন জান্নাত চাইবে আল্লাহর কাছে, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবে। যেহেতু 8টা জান্নাত আছে, এর মধ্যে সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস আমরা আল্লাহর কাছ থেকে চাইবো। আর 4 নম্বরে হলো জাহান্নাম থেকে বাঁচা। কোনো মানুষ যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, তাহলে এর চাইতে সফলতা আর কোনো কিছু হতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে একজন মানুষের এমপি হয়ে যাওয়ার নাম সফলতা নয়, একজন মানুষের চেয়ারম্যান হয়ে যাওয়ার নাম সফলতা নয়, একজন মানুষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়ার নাম সফলতা নয়। তার আমেরিকাতে 5টা বাড়ি আছে, লন্ডনে 10টা বাড়ি আছে, সুইজারল্যান্ডের 3টা বাড়ি আছে, এরকম লক্ষাধিক বাড়ি থাকার নাম হলো সফলতা নয়। বরং আল্লাহ পাকের ভাষায় সফলতা হলো কদ আফলাহাল মুমিনুন। একজন মুমিনের জন্য সফলতা হলো আখিরাতে সে জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে গেল, তার নাম হলো সফলতা। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর কাছ থেকে খুব বেশি বেশি তোমরা জান্নাত চাইবে, আর জান্নাত চাওয়ার সময় আমরা জান্নাতুল ফেরদাউস চাইবে। 4 নম্বরে হলো আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, মানে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা। যেমন আল্লাহ পাক আমাদের জন্য যেহেতু অবাধ্যদের জন্য জাহান্নাম বানাইছেন, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছ থেকে দোয়া চাইতে হবে। তার মানে আমরা কয়টা আমল পাইলাম? 4টি আমল। 1 নম্বরে হলো কালিমা তয়্যিবা পড়া বেশি বেশি, 2 নম্বরে হলো ইস্তেগফার পড়া, 3 নম্বরে আল্লাহর কাছ থেকে বেশি বেশি জান্নাত চাওয়া, আর জাহান্নাম থেকে পানাহ চাওয়া। এই 4টি আমল খুব বেশি বেশি করে করব। আর একটা নসিহত হলো, আল্লাহ পাক যেহেতু বলছেন কোরআনের মধ্যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই রমজান মাসে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছি। আর রমজানের কারণেই, মানে কোরআনের কারণেই রমজানটা দামি করা হয়েছে, রমজানের মাসটা দামি করা হয়েছে। সুতরাং এই কোরআন তেলাওয়াত খুব বেশি বেশি আমরা করে করবো। কেননা একটি হরফের বিনিময়ে আল্লাহ পাক এই রমজানে 70টা হরফের নেকি আপনাকে আমাকে দেওয়া হবে, দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজানে যে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চায়, সে যেন কোরআন পাকের তেলাওয়াত করে। আর যারা কোরআন পাকের তেলাওয়াত পারি না, তারা অন্তত পক্ষে প্রতিদিন কোরআনটাকে নিয়ে একটু বুকের মধ্যে আদর করব এবং চুমো দিব, এবং হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে উযুর সাথে
7 আঙ্গুল দিয়ে আমরা কোরআন যারা পড়ে তাদের মতো করে আমরা কোরআনের প্রত্যেকটা লাইন আঙ্গুল দিয়ে এরকম এরকম ইশারা করব। এবং আমরা যে কোরআনকে মহব্বত করি এটা আল্লাহ তাআলাকে আমরা বোঝাবো যে আল্লাহ আমরা কোরআন পারি না তাতে কি হয়েছে, আমরা আপনার কোরআনকে মহব্বত করি। আল্লাহ পাক এই উসিলাও আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই জন্য এই রমজানে আমরা কয়টা এই আজকের আলোচনার মধ্যে অনেক আলোচনা আছে, অসংখ্য আলোচনা আছে, অসংখ্য ফজিলতের হাদিস আছে। এই সমস্ত ফজিলতের হাদিস বর্ণনা করতে গেলে অনেক সময়ের দরকার। এই জন্য অল্প সময়ের মধ্যে আমরা 5টি আমল, যে বিশেষ আমল রমজানের মধ্যে, বিশেষ আমল নফল আমলের মধ্যে বিশেষ যে আমলগুলো আছে এর মধ্যে 5টি আমল। 1 নম্বরে বেশি বেশি কালিমা তয়্যিবা পাঠ করা, 2 নম্বরে ইস্তেগফার করা, 3 নম্বরে হলো আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাওয়া, 4 নম্বরে হলো আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাওয়া, আর 5 নম্বরে খুব বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদের সকলকে এই কয়েকটি কথার উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হযরত অনেক সুন্দর বয়ান করলেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে হযরতের যে কয়টি আমল বললো সবগুলো আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই ছিল আজকের ভিডিও। তো সবাই আমার চ্যানেলটি ফলো দিয়ে সাথে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।